ঘরে পড়ে থাকা পুরনো একটি সিলিং ফ্যানকে কিভাবে এত সুন্দর একটি লুক দিয়েছি, সেটাকে ঘষে মেজে রং করে একদম নতুনের মতো করে ফেলেছি। করতে কত টাকা খরচ হয়েছে বা কেমন লাগছে দেখতে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন যে এটা অনেক আগের একটি ফ্যান, অনেক পুরনো হয়ে গিয়েছে। এবার এই ফ্যানটাকে সাজানোর পালা। ক্রাফটারদের কাজ যেটা হয়, পুরনো কোনো জিনিস দেখতেই পারে না তারা নতুন করে সেটা তৈরি করে ফেলে। প্রথমে একটা সিরিজ কাগজ দিয়ে আমি এই পুরোটা ফ্যান ডোলে ডোলে একদম মসৃণ করে নিয়েছি। এবার মাঝখানে যে কাজটা ছিল সেটা কিছুটা ভাঙা ছিল, আমি পুরোটাই পরে ভেঙে ফেলেছি। আর আমি আগেই হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ আমার হাতের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ফ্যানের মধ্যে রং করার জন্য আমি এখানে স্প্রে রংগুলো ইউজ করেছি। এটা শেড নাম্বার ছিল 43 অফ হোয়াইট কালারের। স্প্রে করলে রংগুলো একদম সেট হয়ে থাকে, আপনাকে আর বাড়তি কোনো কষ্ট করতে হয় না। প্রত্যেকটা পাখার মধ্যে আমি এরকম করে রং করে নিচ্ছিলাম। ফ্যানের উপরের সাইডে আমি খুব একটা ফিনিশিং ভালো করে দিইনি, মানে বেশি রং ইউজ করিনি, কারণ এটা দেখা যাবে না, এটা উপরের সাইডে থাকবে। এইটা খুব একটা দেখা যাবে না, এই জন্য এতটা ভালো ফিনিশিং দিইনি, কিন্তু উপরের সাইডে আমি খুব ভালো করে ফিনিশিং দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে। ফার্স্টে ভেবেছি আমি গোল্ডেন কালার করব, তবে এই গোল্ডেন কালারটা কোনোভাবেই কেন জানি ফ্যানে লাগছিল না, উঠে আসছিল। পরে আর কি করার, আমি আমার অ্যাক্রিলিক কালার নিয়েছি এবং সেটা দিয়েই কালার করছি। খুব সুন্দরভাবে বসেছিল। আমি এভাবে রাউন্ড দিয়ে দিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে সাইড দিয়ে এভাবে একটু উঠিয়ে দিচ্ছি। তবে এই কাজটা গোল্ডেন কালার দিয়ে করলে অনেক বেশি ভালো লাগতো বা দেখতে সুন্দর লাগতো। আমার প্ল্যান ছিল গোল্ডেন কালার দিয়ে করার, বাট সেটা ফ্যানের মধ্যে বসছিল না। সামনে তো ঈদ আসছে, ঈদ মানে মেয়েদের কাছে হাত ভর্তি করে মেহেদি পরা, আর সেই মেহেদির কালার যদি সুন্দর আসে, মেয়েরা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। কালার সুন্দর আসার জন্য অর্গানিক মেহেদি তো তুলনাই নেই। ঈদে যারা অর্গানিক মেহেদি নিতে চান, তাই এবার সেনা আপনাদের জন্য রয়েছে। আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। আর এই সুন্দর মেহেদি আর্টিস্ট ছিল হ্যাভেন সেনা, আমি সেটাও ক্যাপশনে মেনশন করে দিব। এরপর আমার অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করা শুরু করে দিলাম। এটা করার আমার কোনো ইচ্ছেই ছিল না, তাও কিভাবে যেন করে ফেলেছি। এখানে আমি রেড, অরেঞ্জ, গ্রিন এই তিনটা কালার লাগিয়েছি। এরপরে এগুলো চারপাশে একটু ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি, যেন একটু হাইলাইট করে। সব কাজ শেষ করে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা কিনা ইন্ডিয়ার পতাকার মতো হয়ে গিয়েছে। আমি জানি না কিভাবে যেন আমি এটা করে ফেলেছি। এখন মনে হচ্ছে এটা না করলে আরো সুন্দর লাগতো, নর্মালি থাকতো। আগেই বলেছি আমার গোল্ডেন কালার করার ইচ্ছা ছিল, বাট সেটা বসেনি, এই জন্য অ্যাক্রিলিক কালার দিয়ে এটা করে ফেলেছি। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, এট লাস্ট আগেরটা চেয়ে তো ভালো হয়েছে। তোমরা আমাকে 10-এ কত দিবে সেটাও জানাবে। আজকের ভিডিও এটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ।